ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু অফিস থেকে দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ছুটি পাচ্ছেন না। তাহলে কলকাতার কাছেই ঘুরে আসুন বেলুড়ের রাধারমন জিউয়ের মন্দির বা রাসবাড়ি থেকে। বেলুড় মঠ তৈরি হওয়ার আগেই তৈরি হয়েছিল এই মন্দির। ৯টি চূড়া বিশিষ্ট এই মন্দির শ্রী শ্রী রাধারমন জিউকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। জোড়াসাঁকোর পূর্ণচন্দ্র দাঁ এই মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দিরের পাশেই রয়েছে ৬টি শিব মন্দির। গঙ্গার ধার থেকে এই মন্দিরকে দেখতে অপূর্ব লাগে। শিব মন্দিরগুলি নতুন করে সংস্কার করা হয়েছে। সাদা রঙের শিব মন্দিরের কারুকার্য দেখে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। একপাশে ৩টে এবং আরেক পাশে আরও ৩টে শিব মন্দির রয়েছে, আর তার মাঝখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। ১২টি পিলারের উপর বসানো রয়েছে একটি বিশাল আকারের ঘড়ি। এই রাসবাড়িতে রয়েছে একটি রাসমঞ্চ, যার ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এছাড়াও আছে আরও নানান দেবদেবীর মূর্তি। রাস পূর্ণিমার দিন খোলা হয় এই মঞ্চটি। রাস পূর্ণিমার দিন আলোকসজ্জায় সেজে ওঠে জিউ মন্দিরের গোটা চত্বর। রাসমঞ্চর পাশাপাশি এখানে রয়েছে নাটমঞ্চ, নহবতখানা। শতাব্দী প্রাচীন এই মন্দিরের বহু কাহিনীর টানে ছুটে আসেন ভক্তরা। এই মন্দির নিয়ে লোকমুখে নানা কথাও শোনা যায়। প্রচলিত আছে, একসময় রামকৃষ্ণদেবের জন্মোৎসব পালন করা হয়েছিল এই মন্দিরেই। স্বামী বিবেকানন্দ নিজের হাতে এই উৎসবের আয়োজন করেছিলেন। আবার এও শোনা যায়, মন্দিরে অবস্থিত নহবতখানায় সানাই বাজিয়ে ভাঙানো হতো দেবতাদের ঘুম। মন্দিরের কিছু কিছু অংশ এখনও ভগ্নপ্রায় অবস্থায় থাকলেও মন্দিরের বেশিরভাগ অংশই নতুন করে সংস্কার করা হয়েছে। এবার ভাবছেন যাবেন কিভাবে? হাওড়া থেকে আপনি বাসে করে পৌঁছে যেতে পারেন বেলুড়ের রাধারমন জিউয়ের মন্দিরে, অথবা আপনি চাইলে দক্ষিণেশ্বর হয়েও যেতে পারেন এই মন্দিরে।